সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। টানা ১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুলতবি বৈঠক বিকেল ৩টায় আবারও বসছে। আজ রাষ্ট্রপতি ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনা হবে। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন। এদিকে দুপুর ১:৩০টায় বসবে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক। বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। প্রথমে জ্বালানি, সমাজ কল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। পরে গৃহায়ন ও গণপূর্ত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি। পরে নিজ কার্যালয়ে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে তেল সরবরাহের সমস্যা দেখা দিয়েছে দেশজুড়ে। জ্বালানি তেলের তীব্র সংকটে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। নড়াইলে ট্রাকে ডিজেল দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তোলারপুর রেল ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়াকে কেন্দ্র করে শিক্ষা প্রশাসন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে, যা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। তেহরানের হামলায় দুবাইয়ের ইউক্রেনের একটি অস্ত্রের ডিপো ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইরান, তবে ইউক্রেন এটি অস্বীকার করছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ ছিল সংবাদে এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।